হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আজকে একটা দারুণ রেসিপি নিয়ে ঝুমুর হেলদি সেলে চলে এসেছি। তো আজ আমি বানিয়ে নিচ্ছি, আমি বানাইনি, তো বানিয়েছে বাবা। তো আমি প্রসেসিংটা বলে দিচ্ছি, ভিডিওটা করেছি। তো 200 গ্রাম পরিমাণ চাল নিতে হবে। তো চালে ভালো করে ঘি মেখে নিতে হবে। তো সুন্দরভাবে ঘি মাখিয়ে চালটাকে রেখে দিতে হবে 3-4 ঘন্টার জন্য রেস্টে। আর এই দেখছেন চালটা ভালো সুন্দর করে ঘি মাখা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে দুধ জাল দিয়ে নিতে হবে। 200 গ্রাম পরিমাণের চালের জন্য কিন্তু 4 লিটার থেকে 4.5 লিটার দুধ লাগবে। তো দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এই যে আর সামান্য পরিমাণে ঘি, আর এদিকে আছে কাজু বাদাম একটু গুঁড়ো করে নেওয়া হয়েছে ভেঙে, আর কিশমিশ। এদিকে দেখছেন দুধটা সুন্দর করে জাল দিয়ে নেওয়া হচ্ছে। তো এই যে দুধ ফুটে উঠেছে। দুধ সুন্দর করে জাল দেওয়ার পরে দুধ ফুটে উঠলে তারপরে কিন্তু চাল দিয়ে দিতে হবে। তো এই যে চাল দিয়ে দেওয়া হচ্ছে, চালগুলো দিতে হবে আর কিন্তু নাড়াতে হবে, নাহলে কিন্তু চাল এক জায়গায় দলা পাকিয়ে যাবে। একবারে কিন্তু ঢেলে দেওয়া যাবে না, দিতে হবে আর নাড়াতে হবে। কতগুলো স্টেপের মাধ্যমে খুব সুন্দরভাবে করতে হবে এবং কিছু কিছু শর্ট ট্রিক আছে, সেগুলো অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক, চাল তো দেওয়া হয়ে গেছে। এবার খুব সুন্দর করে এটা হচ্ছে পরিষ্কার করে দিয়ে নিতে হবে চালগুলো। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে, আর সাথে থাকবেন। তো এই দেখছেন খুব সুন্দর করে কিন্তু পায়েসটা রেডি হচ্ছে। তো ফুটছে, এইভাবে ফুটবে যতক্ষণ না চাল সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে ফুটিয়ে নিতে হবে। তো নাড়াতে হবে মাঝে মাঝে একটু একটু। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন বন্ধু হয়ে নেবেন। তো এই যে যখন দেখবেন চাল প্রায় আধা অধি সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিতে হবে। চাল প্রায় আধা অধি সিদ্ধ মানে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে কাজু কিশমিশ। তো কাজু কিশমিশগুলো খুব সুন্দর করে দিয়ে তারপরে এবার নাড়া দিতে হবে। কাজুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন, তাহলে একটু সব জায়গায় ছড়িয়ে যাবে, নাহলে গোটা গোটা থাকলে অতটা টেস্ট আসে না। কাজুগুলো একটু খুব সুন্দর করে ভেঙে দিলে পরে ভালো একটু টেস্ট আসে কিন্তু পায়েসে। এরকমভাবে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে। তো পায়েস রান্না খুব একটা কঠিন না, তো ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই হবে। তো এইভাবে আরও কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারা কারা পায়েস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কিন্তু খুব ভালো লাগে। আমরা এখানে কিন্তু চিনি ব্যবহার করিনি, এই যে সাদা বাতাসা ব্যবহার করেছি। তো বাতাসাগুলো এখন দিয়ে দিতে হবে। তো নামানোর কিছুক্ষণ আগে অলমোস্ট হয়ে গেছে, তো এখন বাতাসাগুলো দিয়ে দিয়েছি। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এরকমভাবে নাড়া দিতে হবে, নাড়ে কিন্তু হচ্ছে একভাবে জাল দিতে থাকলে কিন্তু পায়েস নিচে লেগে যেতে পারে। তো খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। তো দেখছেন পায়েসটা কি সুন্দর ফুটছে এবং খুব সুন্দর একটা গাঢ় গাঢ় ভাবও হয়েছে, একদম পাতলা কিন্তু জলের মতো নেই। তো যাই হোক, পায়েসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। তো এই দেখুন পায়েস বাটিতে নামিয়েও নিয়েছি। তো কেমন লাগলো পায়েসের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এইভাবে কিন্তু ফ্রিজে রেখে দেবো, ঠান্ডা হলে পরে ঠান্ডা পায়েস খেতে আমার খুব ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই বাই।